হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমার অফিসিয়াল টিজার এসে গেছে, সেটাকে নিয়ে। এই সিনেমাতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন চৌধুরী, এছাড়াও আছেন অঞ্জনা বোস, এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন প্রতীকৃত বসু এবং স্টোরি এবং স্ক্রিন প্লে লিখেছেন বাংলার ইউটিউবার অরিত্রস জ্ঞান। তো চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে, এবং মিউজিকে কাজ করেছেন কিন্তু আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখি যে কেমন হয়েছে এই সিনেমার টিজারটা। আর এই সিনেমাতে কিন্তু আমরা বিটিএস কদিন আগে দেখতে পেয়েছিলাম, যেখানে কিন্তু অঞ্জন চৌধুরী অ্যাকশন করছেন। তো সেটা কোথাও না কোথাও একটা নিউ থিং যারা বাংলা সিনেমার পুরনো অডিয়েন্স তাদের জন্য। তো চলো দেখা যাক কেমন হয়েছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর টিজারটা। 1 2 3 স্টার্ট। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। মানুষ চলে যায়, স্মৃতিগুলো পিছু ছাড়ে না। স্যার, আপনার ডিভোর্সটা কেন হচ্ছে? সালাম মরবো এখানে, কে কোথায় পড়বি কে জানে। এতেই ঘাবড়ে গেলেন? ম্যাডাম, আমাদের প্রেমে পাক ধরেছে, আমরা ফুরিয়ে যাচ্ছি। তো ফুরিয়ে যাওয়ার আগে লেটস লিভ আ লাইফ। একটা কথা, একটা অভিমান, তার উপর সময়ের পলি জমে জমে একটা আস্ত পাহাড়। ইজ আ ব্লাডি লায়ার। আমরা দুজনের কেউই সে পাহাড়টা ডিঙোতে পারছি না। কি বলে গেল? এই শেষ বয়সে স্রেফ পাশে থাকার জন্য আমরা এক হতে পারি না। ফিরে আসে পাখি গধূলি আলোর ডাকে, চুপি চুপি বলে ভালোবেসেছে কাকে। তারই মতো আমি ফিরেছি ঘরে। প্রজাপতি নামে একটা সিনেমা রিলিজ হওয়ার পর সব পুরোরই বিয়ে করার খুব ইচ্ছে হচ্ছে। ভাই লাস্টের ডায়লগটা কী ছিল? বলছে প্রজাপতি বলে সিনেমা রিলিজ হওয়ার পর সব পুরোরই বিয়ে করার ইচ্ছা হচ্ছে। এবং এখানে শ্রীমান ভার্সেস শ্রীমতী যে লেখাটা, মানে তাদের যে টাইপোগ্রাফিটা, সেটা যেমন তেমন। এছাড়া বাকি সব জায়গাতে কিন্তু শকুন্তলা ফন্টে ইউজ করেছে। আই ডোন্ট নো কেন এটা করেছে, একটুখানিও প্রিমিয়াম লাগছে না ওটার জন্য। তো যাই হোক, আমরা এবার ভালো দিক খারাপ দিকে চলে আসছি। তো প্রথম কথা হচ্ছে, এখানে অঞ্জন দত্তকে যেরকম লাগছে সেটা মানে নেক্সট লেভেল ভাই। মানে এরকমভাবে অঞ্জন দত্তকে কিন্তু কেউ কোনো দিন দেখেনি, এবং সেটা যেভাবে সে বলেছে এবং ডায়লগগুলো যেরকমভাবে ডেলিভারি করেছে সেগুলো কিন্তু খুব ভালো। এবং এখানে স্টোরি এবং স্ক্রিন প্লে একটা জিনিস দেখে ভালো লেগেছে যে এখানে মেটানেস কিন্তু রেখেছে। মেটানেস থাকলে কিন্তু অডিয়েন্সের কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এবং এখানেও আই থিঙ্ক তার অন্যতা হবে না। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে অঞ্জনাকে সিম্পল যেমন তাকে লাগে সেরকমই লাগছে, আলাদা কিছু করে লেয়ার অ্যাড করতে পারেনি। এবং এখানে মিঠুন চক্রবর্তী যে কম বয়সী লুকটা, সেখানে আমরা সত্যমকেও দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ ভেরি গুড টিজার। ঠিক আছে, এক্সাইট অতখানি করতে পারলো কি না আমি বলতে পারবো না, তবে লাস্টের ডায়লগটা কিন্তু অনেক ভালো। এবং এখানে কিন্তু সমস্ত এই যে ট্রিবিউট দিয়ে দিয়ে কাজ করা, সেগুলো কিন্তু বেশ ভালো। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানো তোমাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।